নমস্কার শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম মুখাবন্ধে আমরা সময়ের স্রোতে বাঙালি ও বাংলার আত্মপরিচয়ের বিবর্তন ইতিহাস চক্র বিশ্লেষণে গবেষকদের অবদান নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। এবার বাঙালির ইতিহাস চক্র ও আত্মপরিচয়ের বিবর্তন বিশ্লেষণে প্রথম পর্ব শুরু করব। প্রাচীন যুগ থেকে বঙ্গভূমি তার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে অনন্য একটি ভূখণ্ড হিসাবে বিবেচিত হয়েছে। বিশেষত এর জলাভূমি, নদী এবং ডেলট্রিক প্রক্রিয়ার কারণে, যা এই অঞ্চলে মানুষের বসতি, কৃষি, জীবনধারা এবং সাংস্কৃতিক বিকাশকে গভীরভাবে প্রভাবিত করেছে। বঙ্গভূমি মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা সহ শতাধিক নদীর নেটওয়ার্ক দ্বারা গঠিত এবং এই নদীগুলোর ধুলা, বালি, কাদা এবং নিচু ভূমিপৃষ্ঠের গতি ও জমাট বাঁধার প্রক্রিয়া কয়েক হাজার বছরের মধ্যে বিশাল ডেল্টা বা দ্বীপাঞ্চল তৈরি করেছে। প্রায় 7,000 থেকে 8,000 বছর পূর্বে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং হিমযুগের পরবর্তী গ্লেসিয়াল নিপাতন ঘটে, তখন গঙ্গা ব্রহ্মপুত্রের বহনকৃত প্রবল বালুকাময় ভেলুকাময় কাদা সমুদ্রের নিকটে জমা হয়ে থাকে, যা ডেল্টার বিস্তার এবং ক্ষুদ্র দ্বীপাঞ্চলের সূচনা ঘটায়। এই ভূপ্রকৃতির পরিবর্তনগুলো মূলত নদীর গতিপথ, প্রাকৃতিক বাঁধ, বন্যার ভর এবং জলের ঢেউ ও স্রোতের মিশ্র প্রভাবে সংঘটিত হয়, যার ফলে সমুদ্রের তীরে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলো প্রাথমিক বসতির জন্য অনুকূল পরিবেশ প্রদান করে। এই দ্বীপাঞ্চলগুলো ছিল প্রাকৃতিকভাবে উঁচু এবং বন্যার জলের ধকল থেকে তুলনামূলকভাবে রক্ষাপ্রাপ্ত, যা শিকার সংগ্রহ, পরবর্তীতে কৃষিভিত্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসের সুযোগ তৈরি করেছিল। নদী জলাভূমির এই প্রাকৃতিক বিস্তার শুধু বসতির জন্য নয়, বরং খাদ্য ও জীবনধারার এক জটিল পরিবেশও সৃষ্টি করেছিল, যেখানে মানুষ মাছ ধরার, জঙ্গল থেকে খাদ্য সংগ্রহের এবং মাটি চাষ করার মতো কর্মকাণ্ডের সঙ্গে অভিযোজিত হতে শিখেছিল। এই প্রক্রিয়ায় প্রথম মানুষের আগমন ঘটে নেগ্রিটো জনগোষ্ঠীর মাধ্যমে, যারা আফ্রিকা থেকে প্রায় 60,000 থেকে 70,000 বছর পূর্বে বেরিয়ে এসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল এবং দ্বীপাঞ্চলগুলোতে বিস্তার লাভ করে। তাদের যাত্রাপথ মূলত সমুদ্রের উপকূল বরাবর এবং নোনা জল ও সমুদ্র সংলগ্ন নদী বেষ্টিত এলাকা, যেখানে শিকার ও মাছ আহরণের উপযোগী পরিবেশ বিদ্যমান ছিল। বঙ্গভূমির ক্ষুদ্র দ্বীপ ও নদী বেষ্টিত সমতল ভূমিতে নেগ্রিটোদের আগমন তাদের জীবনযাত্রার অভিযোজনকে সহজ করে, কারণ এই অঞ্চলের নদীগুলো নিয়মিত বন্যা ও কাদা প্রবাহের মাধ্যমে খাদ্য সম্পদ এবং জনস্রোতের নিয়ন্ত্রণ প্রদান করত। নেগ্রিটো জনগোষ্ঠী মূলত শিকারী সংগ্রাহক জীবনধারা পালন করত এবং নদী ও জলাভূমির প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বসতি স্থাপন করেছিল, যা পরবর্তীকালে অস্ট্রিক বা মুন্ডা জনগোষ্ঠীর কৃষিভিত্তিক সমাজের আগমনের জন্য মাটি উর্বর এবং নদীবেষ্টিত পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। অস্ট্রিক জনগোষ্ঠী, যাদের মুন্ডা, সংথাল, হুর, কোল এবং অন্যান্য অস্ট্রিক ভাষাভাষী গোষ্ঠী অন্তর্ভুক্ত, দক্ষিণ এশিয়ার আদিম কৃষক ও স্থায়ী বসতি স্থাপনকারী জনগোষ্ঠী হিসাবে পরিচিত। তাদের উৎপত্তি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমি ও পাহাড়ি অঞ্চল থেকে, বিশেষত বর্তমানের দক্ষিণ ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মায়ানমারের সীমানা অঞ্চলের মধ্যে ধরা হয়। প্রাচীন নৃতাত্ত্বিক এবং জেনেটিক গবেষণা থেকে জানা যায়, প্রায় 5,000 থেকে 6,000 বছর পূর্বে বাংলার নদী বেষ্টিত সমতল ভূমিতে আগমন শুরু করে, যদিও কিছু গবেষক আজও মনে করেন তাদের আগমন আরও প্রাচীন যুগে, প্রায় 7,000 বছর পূর্বেও হতে পারে। অস্ট্রিক জনগোষ্ঠীর মূল অভিবাসনের পথ ছিল নদীমতি সমুদ্র উপকূল এবং অভ্যন্তরীণ নদী উপত্যকা ধরে, যা তাদের কৃষিভিত্তিক জীবনধারার সঙ্গে পুরোপুরিভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই নদী বেষ্টিত অঞ্চলগুলো বিশেষত গঙ্গা, ব্রহ্মপুত্রা, মেঘনা নদীর তীরবর্তী উঁচু জমি ও ক্ষুদ্র দ্বীপ তাদের স্থায়ী গ্রাম ও কৃষি সম্প্রদায় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযুক্ত পরিবেশ প্রদান করেছিল।
অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন মূলত নদী ও জলাভূমি ভিত্তিক কৃষি, স্থায়ী বসতি এবং সামাজিক পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তারা নদী তীরবর্তী উঁচু জমিতে বসতি স্থাপন করত, যেখানে বন্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম এবং জলসম্পদ সহজলভ্য ছিল। নদীর বন্যা ভেলুয়া জমি নিয়মিত কৃষির জন্য উর্বর হয়ে উঠত, যা ধান, যব এবং অন্যান্য মৌসুমী শস্যের চাষের সুযোগ প্রদান করত। তাদের কৃষি প্রক্রিয়ার মধ্যে নদীর স্রোত নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা, জমির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মৌসুমী ফসলের চক্রকে সমন্বিত করার প্রাচীন পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল, যা বাংলার নদীমুখী কৃষি সংস্কৃতির ভিত্তি স্থাপন করে। অস্ট্রিক জনগোষ্ঠীর জীবনধারা মূলত গ্রাম ভিত্তিক এবং সম্প্রদায় ভিত্তিক। তারা নদী, বন ও জলাশয় থেকে খাদ্য সংগ্রহ করত, মাছ আহরণ করত, শিকার করত এবং নদী ও বনসম্পদের উপর নির্ভরশীল জীবনযাপন করত। নৃতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ থেকে বোঝা যায়, অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন কেবল ভৌগোলিক বা কৃষিভিত্তিক ছিল না, বরং এটি সাংস্কৃতিক এবং সামাজিক প্রসারও ছিল। তারা প্রাকৃতিক উৎসব, নদী পূজা, বৃক্ষ পূজা এবং প্রকৃতিভিত্তিক বিভিন্ন আচার ও রীতিনীতি গ্রহণ করত, যা পরবর্তীতে বাংলার লোকধর্ম এবং গ্রামীণ উৎসবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। অস্ট্রিক জনগোষ্ঠী তাদের ভাষা, শব্দভাণ্ডার, কৃষি ও নদীমুখী জীবনধারার সঙ্গে সম্পর্কিত। বিশেষ শব্দ, নাম এবং অভ্যন্তরীণ সামাজিক নিয়ম বাংলার আদি ভাষা ও লোকধর্মে সংযুক্ত করেছে। গবেষণায় দেখা যায়, তাদের উৎপত্তি ও আগমন বাংলার নৃতাত্ত্বিক কাঠামোতে এক গুরুত্বপূর্ণ স্তর হিসাবে কাজ করেছে, যা পরে দ্রাবিড় ও আর্য জনগোষ্ঠীর সংমিশ্রণকে প্রবলভাবে সম্ভাব্য করেছে। অস্ট্রিক জনগোষ্ঠীর সামাজিক কাঠামো তুলনামূলকভাবে বেশ সরল এবং সমন্বিত ছিল। তারা গ্রামের মধ্যে বসবাস করত, যেখানে কৃষি, পশুপালন, মাছ আহরণ এবং নদী বেষ্টিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন হিসাবে গণ্য করা হয়। এরা নদী, জলাভূমি, ছোট দ্বীপাঞ্চলে স্থায়ী বসতি তৈরি করে, যা পরবর্তীতে দ্রাবিড় এবং আর্য জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রিত হয়ে বাঙালি জাতির প্রাথমিক সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে গড়ে তোলে। অস্ট্রিক জনগোষ্ঠী শুধুমাত্র কৃষি ও বসতির মধ্যে শুধু সীমাবদ্ধ ছিল না। তাদের কারুশিল্প, মাটির কাজ, তাঁত শিল্প এবং স্থানীয় যন্ত্রপাতি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নদীমুখী অঞ্চলে মাছ আহরণ, শিকার এবং বনসম্পদ ব্যবহারের দক্ষতা তাদের দৈনন্দিন জীবনকে করেছে প্রবলভাবে সমৃদ্ধ। বাংলার আদি জনজীবনের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি এই জায়গা থেকেই শুরু হয়েছে বলে অনুমান করা হয়। অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন এবং স্থায়ী বসতি বাংলার নদীবেষ্টিত সমতল ভূমিতে এক সামাজিক, নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক সংমিশ্রণকে প্রবলভাবে ত্বরান্বিত করে, যা পরবর্তীতে দ্রাবিড় এবং আর্য জনগোষ্ঠীর সংমিশ্রণকে সম্ভাব্য করেছিল। তাদের জীবনধারা, কৃষি, নদীমুখী সংস্কৃতি, উৎসব, পূজা ও গ্রামীণ আচার বিচার পরবর্তীতে অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে মিশে বাংলার বহুমাত্রিক, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক পরিচয় গঠনে প্রবলভাবে সহায়ক হয়। এই প্রক্রিয়ার মধ্যে প্রতিটি নদী, তীরবর্তী গ্রাম, ছোট দ্বীপ, ভেলুয়া জমি, জলাভূমি তাদের জীবিকা, খাদ্য সংগ্রহ, বসতি স্থাপন এবং সাংস্কৃতিক অনুশীলনের সঙ্গে সমন্বিত হয়ে বাংলার আদি সভ্যতার অনন্য বৈশিষ্ট্য তৈরি করেছে, যা আজকের বাঙালি জাতির বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ পরিচয়ের মূল ভিত্তি হিসাবে বিদ্যমান। ফলে অস্ট্রিক জনগোষ্ঠীর উৎপত্তি এবং বাংলায় তাদের আগমন বাঙালি জাতির ইতিহাসে এক অপরিহার্য এবং কেন্দ্রীয় স্থান অধিকার করে, কারণ তারা নদীবেষ্টিত জীবনধারা, কৃষি প্রথা, সামাজিক সংহতি এবং সাংস্কৃতিক অভ্যাসের মধ্য দিয়ে বাঙালি জাতির প্রাথমিক নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক কাঠামো স্থাপন করেছিল। অস্ট্রিক জনগোষ্ঠী বন্যার চক্র এবং ভেলুয়া জমি ব্যবহার করে ধান, যব এবং অন্যান্য শস্যের চাষ শুরু করে এবং স্থায়ী বসতি ও গ্রামীণ জীবন প্রতিষ্ঠা করে। তাদের জীবনধারা বাংলার নদীমুখী সংস্কৃতি এবং গ্রামীণ উৎসব, নদী পূজা, প্রকৃতি পূজার সঙ্গে গভীরভাবে সংযুক্ত।
দ্রাবিড় জনগোষ্ঠী আগমন আরও কৃষি উন্নয়ন, লৌহযুগীয় প্রযুক্তি, সেচ ব্যবস্থা ও সামাজিক কাঠামোর জটিলতা নিয়ে আসে, যা নদী বেষ্টিক অঞ্চলে স্থায়ী বসতি ও সমাজের সংগঠনকে আরও সুদৃঢ় করে। এই প্রাথমিক নদীমুখী ও দ্বীপাঞ্চল ভিত্তিক সংমিশ্রণই পরে আর্য জনগোষ্ঠীর বৈদিক সংস্কৃতির সংমিশ্রণকে সম্ভাব্য করেছে, যেখানে বৈদিক ধর্ম, বর্ণ ব্যবস্থা এবং সামাজিক প্রতিষ্ঠান স্থানীয় নদী বেষ্টিত ও গ্রামীণ জীবনধারার সঙ্গে মিশে বাংলার অনন্য সামাজিক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে। ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ শ্রেণী সমাজে প্রভাবশালী হলেও নদী বেষ্টিত ও দ্বীপাঞ্চলের জীবনধারা তুলনামূলকভাবে নমনীয় এবং অন্তর্ভুক্তিমূলক ছিল, যা স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রভাবকে প্রবলভাবে রক্ষা করেছে। দ্রাবিড় জনগোষ্ঠী, যাদের মূল উৎপত্তি দক্ষিণ ভারতের আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক অঞ্চলে, বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্তর হিসাবে এই অঞ্চলের মানুষগুলো বিবেচিত হয়। নৃতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, দ্রাবিড় জনগোষ্ঠীর উৎপত্তি প্রাচীন দক্ষিণ ভারতের লৌহযুগীয় ও কৃষিকাজ ভিত্তিক সমাজ থেকে হয়েছে, যেখানে তারা উন্নত কৃষি, লৌহযুগীয় কারুশিল্প, স্থাপত্য এবং সামাজিক কাঠামোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। দ্রাবিড়রা মূলত স্থায়ী কৃষক, কারিগর এবং স্থানীয় প্রশাসন এবং সামাজিক কাঠামোর উন্নয়নের জন্য দক্ষ জনগোষ্ঠী। তাদের উৎপত্তি দক্ষিণ ভারতে হলেও প্রায় ৩৫০০ থেকে ৪০০০ বছর পূর্বে বঙ্গভূমির নদী বেষ্টিত এবং উর্বর উপত্যকায় আগমন ঘটে, যা বাঙালি জাতির আদি নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রাবিড় জনগোষ্ঠীর আগমন মূলত কৃষি ও স্থায়ী বসতি স্থাপন, নদীমুখী সমাজে প্রযুক্তি এবং কারুশিল্প বিস্তারের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তারা বাংলার জনমুখী গ্রামীণ সমাজে উন্নত সেচ ব্যবস্থা, জমির উৎপাদনশীলতা বৃদ্ধি, লৌহযুগীয় কৃষি প্রযুক্তি এবং স্থায়ী বসতি স্থাপনের ধারার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। দ্রাবিড়রা স্থাপত্য, কারুশিল্প এবং ধাতুবিদ্যায় প্রবলভাবে পারদর্শী, যা স্থানীয় অস্ট্রিক এবং নেগ্রিটো জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রিত হয়ে বাংলার আদি সামাজিক কাঠামোর প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপন করে। নদীমুখী অস্ট্রিক জনগোষ্ঠীর সঙ্গে দ্রাবিড় জনগোষ্ঠীর মিলনের ফলে কৃষি, বসতি, কারুশিল্প এবং সামাজিক কাঠামোর ক্ষেত্রে এক সমন্বিত ও শক্তিশালী সামাজিক নৃতাত্ত্বিক স্তর তৈরি হয়। অস্ট্রিক এবং দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণ কেবল প্রযুক্তিগত বা অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল তা নয়, এটি সামাজিক এবং সাংস্কৃতিক সংমিশ্রণও বটে। অস্ট্রিক জনগোষ্ঠীর নদীমুখী জীবনধারা, মাছ আহরণ, শিকার, নদীভিত্তিক খাদ্য সংগ্রহ, উৎসব এবং গ্রামীণ আচরণ দ্রাবিড় জনগোষ্ঠীর স্থায়ী কৃষি, লৌহযুগীয় কারুশিল্প, স্থাপত্য ও সামাজিক কাঠামোর সঙ্গে মিলিত হয়ে বাংলার প্রাথমিক সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলে। এই সংমিশ্রণে নদীমুখী উৎসব, পূজা, আচার ব্যবহার এবং সামাজিক নিয়ম একত্রিত হয়ে একটি বহুমাত্রিক সামাজিক কাঠামোর বিস্তার ঘটায়, যা পরবর্তীতে আর্য ও মধ্যযুগীয় জনগোষ্ঠীর সংমিশ্রণকে ত্বরান্বিত করে। দ্রাবিড় জনগোষ্ঠী এবং অস্ট্রিক জনগোষ্ঠীর মিলনের ফলে বাংলার নদীমুখী সমাজে স্থায়ী কৃষি, খাদ্য সংগ্রহের এক শক্তিশালী ভিত্তি তৈরি হয়। নদী, জলাভূমি, দ্বীপাঞ্চলের সঙ্গে অভিযোজিত অস্ট্রিক সমাজের খাদ্য অভ্যাস এবং নদীমুখী জীবনধারা দ্রাবিড় জনগোষ্ঠীর উন্নত কৃষি, স্থাপত্য ও কারুশিল্পের সঙ্গে মিশে একটি সমৃদ্ধ এবং বহুমাত্রিক সামাজিক কাঠামো গড়ে তোলে। এই প্রাথমিক সংমিশ্রণ বাঙালি জাতির নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সহনশীলতা, সামাজিক সংহতি এবং সাংস্কৃতিক সমৃদ্ধি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দ্রাবিড় জনগোষ্ঠীর আগমন এবং অস্ট্রিক জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রণ পরবর্তীতে আর্য জনগোষ্ঠীর আগমনকে একটি নির্দিষ্ট সামাজিক পরিকাঠামো মেলাতে সাহায্য করে। নদীমুখী অস্ট্রিক বসতি এবং দ্রাবিড়ের স্থায়ী কৃষি, কারুশিল্প বাংলার আদি সভ্যতার ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে। এখানেই সামাজিক, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক সংমিশ্রণ
একে পরবর্তী জনগোষ্ঠীর সঙ্গে মিশ্রণের জন্য প্রস্তুত করে তোলে। ফলে অস্ট্রিক এবং দ্রাবিড় জনগোষ্ঠীর মিলন বাংলা অঞ্চলের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে এক অপরিহার্য ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। তাই পরিশেষে এটুকুই বলা যায়, এই সংমিশ্রণ বাঙালি জাতিকে বহুমাত্রিক, সমৃদ্ধ এবং বহু সাংস্কৃতিক পরিচয় প্রদান করে, যা পরবর্তীকালে মধ্যযুগীয় আরবি, হাবসি, তুর্কি, আফগান, মোগল ও ইউরোপীয় আগমনকারীদের সঙ্গে মিশে আরও বিস্তৃত হয়। নদীমুখী জীবনধারা, স্থায়ী কৃষি, কারুশিল্প, উৎসব, পূজা এবং সামাজিক আচার বিচারের এই সংমিশ্রণ আজও বাংলা ভাষা, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, পোশাক, খাদ্যাভ্যাস এই সমস্ত বিষয়ে প্রবলভাবে প্রতিফলিত হয়। দ্রাবিড় জনগোষ্ঠীর আত্ম উন্নয়ন এবং অস্ট্রিক, নেগ্রিটো ও পরবর্তী জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রণ বাঙালি জাতির নৃতাত্ত্বিক, সামাজিক, সাংস্কৃতিক পরিচয়কে একটি শক্তিশালী, বহুমাত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক রূপ প্রদান করে। ফলে দ্রাবিড় জনগোষ্ঠীর উৎপত্তি এবং আত্ম উন্নয়ন এবং অস্ট্রিক সহ অন্যান্য আদিম জনগোষ্ঠীর সঙ্গে মিলন বাঙালি জাতির আদি সভ্যতা এবং সাংস্কৃতিক বিকাশের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয়, যা পরবর্তী যুগের সকল জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রিত হয়ে সমৃদ্ধ এক বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক বাঙালি জাতির পরিচয় নিশ্চিত করেছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের অংশে আবার দেখা হবে।